রোল অ্যাকশন। রহিম, জি ম্যাম। এই শুন তো, এটা আমার মেয়ে। দরকার? হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা, আসতেছি, তুই এটা একটু ঝাড়ু দিয়ে দে। আরে এটা পরে করবি, এদিকে আয়, আচ্ছা। তাড়াতাড়ি আয়। এখানে বস, আমি দরজাটা লাগাই, ঠিক আছে? কেন ম্যাম? আরে কথা আছে তোর সাথে। তুই এত ছোট মানুষ, এত কাজ করিস সারাদিন, তোর খারাপ লাগে না বুঝি? একটু তো খারাপ লাগে, লাগলে কি করার? আমার কাছে তো বলতে পারিস। কি বলবো ম্যাম, অভাব যখন ঘরে আসে তখন তো মনে করেন যে এরকম মনে হয় যে কষ্ট কষ্ট মনে হয় না। তাই না? আসলে তোর দেখলে না আমার অনেক মায়া লাগে রে। তুই আমার বাড়িতে কাজ করিস ঠিক আছে, কিন্তু কি করব, সংসারে কাজ করার জন্য তোকে নিয়ে আসছি। আচ্ছা শোন না, জি ম্যাম। তোর হাতগুলো দেখছিস, কাজ করতে করতে কালো করে ফেলছিস, চেহারাটাও নষ্ট করে ফেলছিস। তোর যে সুন্দর চেহারা, এই চেহারা দেখার পরে না আমার খুব কষ্ট লাগতেছে, এরকম কালো হয়ে গেছে। ও, তো এখন ম্যাম কি করতে পারি? মানে তোমার স্যার তো বাসায় নেই, আমি বলতেছি কি যে মানে বইলাই ভালোই আর কি। বলেন ম্যাম। আমার না অনেক ইচ্ছা করতেছে তোমার স্যারের আদর পাওয়ার জন্য, তোমার স্যার তো বাসায় নেই, আর বাসায় অন্য কোনো পুরুষ মানুষ কিভাবে হবে। কি সম্ভব কোন? আরে কিভাবে কি পরে সম্ভব? কিছু হয়ে গেলে? আর কি হবে, দেখো এখন ইচ্ছা করতেছে অনেক, এই সময় কি করব, বাসায় মনে করো যে কোনো পুরুষ মানুষ নেই তুমি ছাড়া, তুমি আমার বাসায় কাজ করো তাই কি? বুঝলাম ম্যাম, কিন্তু আমারও তো মন চায়, কিন্তু মন চাইলে কি হবে যদি স্যার জানতে পারে? হ্যাঁ ধরো, স্যার জানতে পারবে কিভাবে, বকার ছেলে কোথাকার, তোমার স্যার তো বাসায় নেই, আর তুমি কি করবে না করবে এগুলো স্যার জানবে কেন? তুমি আর আমি জানবো, চার দেওয়ালের মাঝখানে হবে, এ কথা বাইরেও যাবে না। আমরা দুজন যদি এরকম ফাইজলামি করতে যাই, যদি স্যার আইসা পড়ে তখন? আরে না, পরে বাকিটা আমি বুঝবো। গেট তো লাগানো আছে, বলবো কি তুমি রুম পরিষ্কার করার জন্য আসছো, বুদ্ধি থাকলে দেখেন কি? কিছু যেন না হয়, ঠিক আছে? না কিছু হবে না, আসো না, আমার আর তোর সহ্য হইতেছে না, তাড়াতাড়ি আসো।